एंड वेलकम टू माई चैनल। এখন আমি 2015 সালে রিলিজ হওয়া কौन कितने पानी में এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা জি5 ইউটিউব দুটোতেই অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো একটা জায়গায় চাইলে দেখে নিতে পারেন। এই সিনেমাটা মূলত এটা কমেডি ড্রামা। এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে ওয়াটার ক্রাইসিস, জলের সমস্যা নিয়ে এই সিনেমাটা করা হয়েছে। খুব সিরিয়াস ইস্যু, কিন্তু যেভাবে এখানে দেখানো হয়েছে ডিরেক্টর নীলা মাধব পান্ডা, উনি যেভাবে এই মানে এই যে সিনেমাটাকে যেভাবে উনি বানিয়েছেন, সত্যি মানে ভীষণ সুন্দর। আমি তো এনজয় করেছি এই সিনেমাটা। যদি আপনারা জলের ইস্যুটা যদি ছেড়েও দেন, একটা যদি শুধুমাত্র একটা যদি কমেডি সিনেমা হিসেবেও যদি একটা দেখেন আপনারা, তাহলেও কিন্তু আপনারা মজা পাবেন। বিশেষ করে সৌরভ শুক্লার অভিনয় এখানে ওনার যে চরিত্রটা ব্রিজ সিং দেব, তার চরিত্র এবং তার ছেলে কুনাল কাপুর এখানে অভিনয় করেছেন রাজ সিং দেও। রাধিকা আপ্তের চরিত্রটা হচ্ছে পারো এবং গুলশান গ্রোভারের চরিত্রটা হচ্ছে খারু পালওয়ান। তো এই যে দুটো গ্রুপ মানে হচ্ছে এখানে আমরা দুটো শব্দ শুনতে পাই, একটা হচ্ছে উপরি, একটা হচ্ছে বাহারি। উপরি মানে হচ্ছে যারা পাহাড়ের ওপরে থাকছে, আর বাহারি মানে যারা হচ্ছে পর্বতের নিচে যে উপত্যকা যে জায়গাটা সেখানে যারা থাকছে। এবার এখানে জলের সমস্যাটা হচ্ছে সৌরভ শুক্লা মানে ব্রিজ সিং দেবের যে জায়গাটা, সেখানে জলের খুব সমস্যা। সেখানে যে কোনো জিনিস, যে কোনো দ্রব্যের লেনদেন কিন্তু টাকা দিয়ে হচ্ছে না, সেটা হচ্ছে ওই পাউচে করে জল ভরে সেখানে ওইভাবে লেনদেন হচ্ছে যে 3টে পাউচ দাও, তুমি এই জিনিসটা নিয়ে যাও, মানে এইভাবে হচ্ছে লেনদেনটা। তো সেটা সমস্ত ক্ষেত্রে সব দিক দিয়েই হচ্ছে। এখানে কেউ মানে বাইরের থেকে কেউ আসলে যদি কেউ জল চায়, আমরা কি দিই? জল দিই, কিন্তু এখানে দিচ্ছে মদ। এখানে মদ অ্যাভেলেবেল আছে, মানে ব্রিজ সিং দেবের যে এলাকাটা, সেই এলাকায় মদ অ্যাভেলেবেল আছে কিন্তু জল অ্যাভেলেবেল নেই, এবং রাস্তাঘাটে চলা খুব মুশকিল হয়ে যায়। মানে সেই রীতিমতো নাক ঢেকে এখানে চলাফেরা করতে হয়, যে যত্রতত্র আর কি মানে মলমূত্র এরকমভাবে ছড়ানো হয় যে এটাতে পরিবেশও দূষিত হচ্ছে। কিন্তু জল কিভাবে আসবে সেটা নিয়ে হচ্ছে ঘটনাটা। আমাদেরকে সিনেমাটা যেভাবে শুরু হচ্ছে 1980-র দশকে, সেই সময় একটা লাভ স্টোরি সেখানে ছিল। সেই লাভ স্টোরি থেকে কিভাবে এই সমস্যাটা তৈরি হয় সেটা দেখার জন্য আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। এখানে পারো যে চরিত্রটা, রাধিকা আপ্তের যে চরিত্রটা, ওদের এলাকায় মানে গুলশান গ্রোভার বা খারু পালওয়ানদের এলাকায় ওখানে কিন্তু জলের সমস্যা নেই। ওখানে কিন্তু মানে রাধিকা আপ্তের যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু নিজে ফসল নিয়ে ওয়াকিবহাল, ধানের জমি, এইসব গাছপালা, এইসব জিনিস নিয়ে, মানে সবজি, এইসব জিনিস নিয়ে কিন্তু মানে এগুলো কী করে উৎপাদন হচ্ছে, সার কিভাবে দিতে হয় না হয়, বিভিন্ন রকমের উন্নত টেকনোলজি নিয়ে কিন্তু সে ওয়াকিবহাল, সেই জিনিসটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে রাজ সিং দেও এবং পারোর মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে, এবং শেষের দিকে ক্লাইম্যাক্সটা যেভাবে হয়েছে, যেভাবে জল এলো, কিভাবে জল এলো, মানে তার সঙ্গে লোকাল পলিটিশিয়ান কিভাবে যুক্ত। আর এখানে তো একটা জিনিস আছে, মানুষ মানে ধর্মের জন্য যে ভয়টা, সেটা হচ্ছে যে ওটা হচ্ছে আফিমের নেশার মতো। তো সেই জায়গাটা যেভাবে এখানে দেখানো হয়েছে শেষের দিকটা, যেটা কিন্তু অ্যামেজিং। মানে যেটা দেখানো হচ্ছে সেটাই মানুষ গিলছে, এটাই হচ্ছে ব্যাপার। আসল ঘটনাটা কি হচ্ছে সেটা সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। তো এখানে আমি ওই জন্যই এই সিনেমাটা আমি দর্শকদের কাছে হাইলি রেকমেন্ড করব। শুধুমাত্র সোশ্যাল ইস্যুটা যদি বাদও দিয়ে দেন, শুধুমাত্র যদি একটা কমেডি ড্রামা হিসেবে যদি সিনেমাটা দেখেন, সেটাও কিন্তু আপনাদের জন্য মানে মানে আপনারা এই জিনিসটা এন্টারটেইন পাবেন এই জিনিসটার থেকে। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা ছোট্ট রিয়াকশন বা ডিসকাশন বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।